আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বাংলাদেশের হেফজখানাগুলো যদি না হইতো, বাংলাদেশের হেফজখানাগুলো যদি না হইতো, কোন কি কইছি কোন, এদেশ গজব দিয়া বহুত আগে তলায়া দিত। যখন গজব মাথার উপরে আসে তখন আয়েশা দেখে হেফজখানার বাচ্চারা রাত 3টা বাজে কোরআন শরীফ পড়ে। ওইটা দেখেন না একদিন, আয়েশা চাইয়েন না 4টা বাজে আয়েশা দেখেন বাচ্চাদের তেলাওয়াতের আওয়াজ শোনা যায় কিনা। হ্যাঁ, শোনা যায়নি? দেখেন দামতি হেফজখানা, দেখেন দামতি মাদ্রাসা হেফজখানা, দেখেন আলী আজম হেফজখানা। শুধু এরা আছে বলে আযাব আসে না, নয় পাটায় পাটায় পিষে দিত, নয় কি দিত, পিষে দিত। আল্লাহওয়ালা আছে বলে আযাব। وما كان الله ليعذبهم وأنت فيهم وما كان الله معذبهم وهم يستغفرون। রব বলল ওরা ইস্তেগফার করবে, আমি আযাব দিব, এটা হবে না। এজন্য করোনা মিশে দেয় না কেন? এখানে তেলাওয়াত হয় এজন্য। সুবহানাল্লাহ বলে না? বাংলাদেশের চেয়ে বেশি তেলাওয়াত আমার মনে হয় না পৃথিবীর কোথাও হয় বলে। বাংলাদেশের চেয়ে এত সুন্দর হেফজখানার নিজাম পৃথিবীর কোথাও নাই। এরপর আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ পড়ে, 33 বার আলহামদুলিল্লাহ পড়ে, 34 বার আল্লাহু আকবার পড়ে, রাসূল বলেন এভাবে হয়ে গেল 100 বার। 5 নামাজে হয়ে গেল 500 বার, ঘুমাবার সময় হয়ে গেল 100 বার, এভাবে হয়ে গেল 600 বার। এবার রাসূল বলেন জবানে পড়ে ফেললে 600 বার, মিজানে উঠে যাবে 6000 বার। আগে হইল 1500 বার, এখন হলো 6000 বার, সর্বমোট হয়ে গেল 7500 বার। $7500 বেতন পৃথিবীতে খুব অল্প মানুষেরই আছে। 7500 দিনার বেতন পৃথিবীতে খুব অল্প মানুষেরই আছে। 7500 ইউরো প্রতিদিন বেতন পৃথিবীতে খুব অল্প মানুষেরই আছে। আল্লাহর কসম 7500 তসবিহ পৃথিবীতে খুব অল্প মানুষেরই জমা হয়। কি অল্প মানুষেরই কি হয়? অল্প মানুষেরই জমা হইল। তো এই মানুষটা অবশ্যই বেশি বেশি জিকির করনেওয়ালা বনে গেল। আমি বলি বন্ধু, এখান থেকে জিকির উঠবে যত, ওখান থেকে রহমত নামবে তত। এখান থেকে জিকির উঠবে যত, ওখান থেকে রহমত নামবে তত। সুবহানাল্লাহ বলেন। এখান থেকে মিথ্যা মিথ্যা কথা উঠবে যত, এখান থেকে মিথ্যা কথা উঠবে যত, ওখান থেকে গজব নামবে তত। এখান থেকে মিথ্যা পাবলিসিটি উঠবে যত, ওখান থেকে গজব নামবে তত। এখন ঠিক নয়, এতক্ষণ ঠিক নয়, এখন কি বলে পাগলে, কি বলে ছাগলে, কি মাইকে কি বলে, মেয়েরা কি বলে মাইকে, মেয়েগুলো মেয়েদের মাইক লাগাইছে। আচ্ছা ওর গলার কি হবে হাসরের ময়দানে? মেম্বারে পাবলিসিটি করতেছে মহিলা দিয়া, এই মহিলার গলাটার কি হবে হাসরের ময়দানে? মুসলমান এত পচে গেল কেন? হ্যাঁ কেন না হ্যাঁ, এত পচে গেল কেন? তুমি না মুসলিম, তুমি না আমাতুল্লাহ, তুমি না কারোর বানানো, তুমি না কারোর সাজানো। কেউ না তোমাকে সাজিয়েছে, কেউ না তোমাকে গলাটা দিয়েছে। হ্যাঁ, এটা এই মিথ্যে কথা বলার জন্য? হ্যাঁ হ্যাঁ, কি আস্তাগফিরুল্লাহ। জমিন ফেটে গিয়ে আমরা ঢুকে যাওয়া উচিত জমিনের ভিতরে। পাবলিসিটি কিসের? এই জন্য
এখান থেকে মিথ্যা পাবলিসিটি উঠবে যত, ওখান থেকে করোনা নামবে তত। এখান থেকে মিথ্যা পাবলিসিটি উঠবে যত, ওখান থেকে গজব নামবে তত। এখান থেকে জিকির উঠবে যত, ওখান থেকে রহমত নামবে তত। মুখস্থ করেন, কি বলছি বলেন। জিকির উঠবে যত, রহমত নামবে তত। ইস্তিগফার উঠবে যত, রহমত নামবে তত। দুরূদ শরীফ উঠবে যত, রহমত নামবে তত। সুবহানাল্লাহ। মিথ্যা পাবলিসিটি উঠবে যত, গজব নামবে তত। মিথ্যা পাবলিসিটি উঠবে যত, গজব নামবে তত। আচ্ছা, কত নম্বর মিথ্যা কথা এটা? খন্তি মার্কায় দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক, শান্তি পাবে দেশের লোক। খন্তি মার্কায় দিলে ভোট। কয়বার দিছিলেন আপনি ভোট? এ পর্যন্ত কয়বার দিছিলেন জীবনে? শান্তি কয়বার পাইছেন? হ্যাঁ, শুধু এবার দিলে পাবেন, এবার শেষবারের মতো দিলে পাবেন। হ্যাঁ, আল্লাহর কসম মহিলা কণ্ঠ দিয়া রেকর্ড বাজবে যত, আল্লাহর কসম দেশে আযাব আসবে তত। মহিলা কণ্ঠ দিয়া রেকর্ড বাজবে যত, আল্লাহর কসম গজব আসবে তত। এই গজব ঠেকাবার মতো কোনো রাস্তা নাই, এই গজব ঠেকাবার মতো কোনো রাস্তা নাই। শুধু উলামায়ে উম্মতের চোখের পানি, দাওয়াতে তাবলীগের সাথীদের জিকির ও ফিকির, আল্লাহ ওয়ালাদের জিকির ও ফিকিরের দ্বারা যদি আল্লাহ বাঁচায়া দেয়। কি আল্লাহ, সবাই একটু কি ফিকির করছেন জীবনে কখনো? এগুলো কি বলছে ওরা? কি বলে 500 টাকা দিয়া? এই যে বলে, ওর কি হাসরের ময়দানে যাওয়া লাগবে না? ওমা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। জীবনে যা বলেছে একটা একটা বলার হিসাব দিতে হবে। তোর জিহ্বাটাকে তোর রব এই জন্য দিছিল? হ্যাঁ, জিহ্বাটাকে এই জন্য দিছিল? এই তামাশার জন্য দিছিল জিহ্বা? আছে গণতন্ত্রের জনক আমেরিকাতে এই পাবলিসিটি? বলে না কথা। আছে হিন্দুস্তানে, ইন্ডিয়াতে এই পাবলিসিটি? কি আছে ব্রিটেনে এই পাবলিসিটি? জাতি যেমন পাবলিসিটি তেমন। এই জন্য ওরা গাক এখানে, ওরা খাক এখানে, আমরা খাবো জান্নাতে। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। এগুলো দিয়ে ঠেকিয়ে দাও আযাব, ঠেকিয়ে দাও, এগুলো দিয়ে আযাব ঠেকিয়ে দাও। এগুলো ছাড়া আযাব ঠেকাবার কোনো রাস্তা নাই। বুঝে আসছে কথা? বুঝে আসতেছে? আযাব ঠেকাবার কোনো রাস্তা কি নাই। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বাংলাদেশের হেফজখানাগুলো যদি না হইতো, বাংলাদেশের হেফজখানাগুলো যদি না হইতো, কোন কি কইছি কোন, এদেশ গজব দিয়া বহুত আগে তলায়া দিত। যখন গজব মাথার উপরে আসে, তখন আয়েশা দেখে হেফজখানার বাচ্চারা রাত 3টা বাজে কোরআন শরীফ পড়ে। ওইটা দেখেন না একদিন, আয়েশা চাইয়েন না 4টা বাজে আয়েশা দেখেন বাচ্চাদের তেলাওয়াতের আওয়াজ শোনা যায় কিনা। হ্যাঁ, শোনা যায়নি? দেখেন দামতি হেফজখানা, দেখেন দামতি মাদ্রাসা হেফজখানা, দেখেন দেখেন আলী আজম হেফজখানা। শুধু এরা আছে বলে আযাব আসে না, নয় পাটায় পাটায় পিষে দিত, নয় কি দিত, পিষে দিত, পিষে দিত। আল্লাহ আছে বলে আযাব। وما كان الله ليعذبهم وأنت فيهم وما كان الله معذبهم وهم يستغفرون। রব বলল ওরা ইস্তেগফার করবে, আমি আযাব দিব, এটা হবে না। এজন্য করোনা মিশে দেয় না কেন? এখানে তেলাওয়াত হয় এজন্য। সুবহানাল্লাহ বলে না? বাংলাদেশের চেয়ে বেশি তেলাওয়াত আমার মনে হয় না পৃথিবীর কোথাও হয় বলে।
বাংলাদেশের চেয়ে এত সুন্দর হেফজখানার নিজাম পৃথিবীর কোথাও নাই। 2021 সালে আমি বাহিরে, বাংলাদেশের বাইরে 250 বয়ান করছি। 250 কি পৃথিবীর কোথাও এই নিজাম নাই বাংলাদেশের তাহফিজের মতো, বুঝা আছে না? আপনারা যখন নাক ডেকে ডেকে ঘুমান, এই মাদ্রাসার বাচ্চারা তখন কোরআনে কারীম পড়ে। এরা রব থেকে রহমত নামায় পুরা গ্রামে বন্টিত হয়। সুবহানাল্লাহ বলবেন না? এরা আমাদের বাঁচার শেষ ঠিকানা। বলেন, মাদ্রাসাগুলো আমাদের বাঁচার কি শেষ ঠিকানা? আচ্ছা, 3 মাস হেফজখানা করছে, বাকি 3 বছর লকডাউন দেওয়া, ওকে কি অটো হাফেজ বানিয়ে দিবেন? জোরে কয় না। ওকে কি অটো হাফেজের সার্টিফিকেট দেওয়ার সুযোগ আছে? কেন সুযোগ নাই? আচ্ছা, এরকম হাফেজের পেছনে কি তারাবি পড়ার কোনো সুযোগ আছে? তাইলে বোঝা গেছে পৃথিবীর সব শিক্ষা অটো হইতে পারে, আমাদেরটা অটোর কোনো সিস্টেম নাই। হ্যাঁ, পৃথিবীর সব শিক্ষা না পড়ে পাস করে ফেলতে পারে, আমাদেরটা না পড়ে পাশের কোনো সিস্টেম নাই। হ্যাঁ, কি সিস্টেম নাই? বলেন, এখানে কোনো কি নাই? দেয়ার ইজ নো এনি সিস্টেম ফর অটো পাস। এখানে অটো পাসের জন্য কোনো সিস্টেম নাই। এখানে তাকে মেহনত করতে হবে 1000 বার, এরপরে 1 পৃষ্ঠা সবক শোনাতে হবে। গেটের সামনে না বসে ওইদিকে বসেন। আপনি তো মাশাআল্লাহ একলা বললে 3 জনে জায়গা মারবেন, আলহামদুলিল্লাহ। উত্তর পাশে দক্ষিণ পাশে জায়গা আছে, আসেন। আল্লাহ তৌফিক দান করে। আল্লাহ আরো মোটা করে দেখ। না, মোটা হওয়া ভালো না, মোটা হওয়া কি না ভালো না। কি বলছি বলেন? তাইলে আমরা কি করব? মাদ্রাসাগুলোকে ভালোবাসবো। বলেন ইনশাআল্লাহ, বলেন। মাদ্রাসাগুলোকে ভালোবাসা, এটা যেন আপনি রবকে ভালোবাসলেন। সুবহানাল্লাহ বলেন। বলেন, কোরআনে কারীমকে ভালোবাসা, কোরআনের পাঠানে ওয়ালাকে ভালোবাসা, কোরআন ওয়ালাকে ভালোবাসা, কোরআন পাঠানে ওয়ালাকে ভালোবাসা। সুবহানাল্লাহ বলেন। বলেন, কোরআনকে ভালোবাসা, কোরআন পাঠানে ওয়ালাকে ভালোবাসা। ভালোবেসে দেখেন কোরআনকে, কোরআন আপনাকে দামি বানিয়ে দিবে। ইন্না হাযাল কুরআন ইয়ারফাউ বিহি আকওয়ামা ওয়া ইয়াদাউ বিহি আখারিন। আল্লাহর নবী বলেন, কোরআন দিয়ে এক জাতিকে আল্লাহ তাআলা সম্মানী বানিয়েছেন, কোরআন দিয়ে এক জাতি আরেক জাতিকে অপমানিত করেন। নাউজুবিল্লাহ বলেন। ব্যক্তিগতভাবে আমার কোনো পুঁজি নেই, আমগো কোনো পুঁজি নেই, আর কোনো পুঁজি নেই। একটু পুঁজি আছে, কোনো না কোনো ভাবে কোরআন শরীফ একটু পড়তে পারি আর একটু বুঝি। সুবহানাল্লাহ। কি বলে, কি পুঁজি আমাদের কাছে? কিছু নাই। আমরা কোরআনকে ভালোবাসি। আমরা কোরআনকে কি আমরা কোরআনকে ভালোবাসি। এজন্য আমি বলি, কোরআনের সাথে যেই লাগে সেই দামি, যেই লাগে সেই দামি, যেই লাগে সেই দামি। কি বলছি বলেন তো? আল্লাহ, অন্ধ লেগে গেছে কোরআনের সাথে, অন্ধ হাফেজ হয়ে দামি হয়ে গেছে গা। বোবা লেগে কোরআনের সাথে, বোবা হাফেজ হয়ে দামি হয়ে গেছে গা। কি আল্লাহ, এটা হীরক খণ্ড, এটা যার সিনায় ঢুকে সে দামি। তার দুনিয়া সুন্দর, তার আখিরাত সুন্দর। সুবহানাল্লাহ। তার দুনিয়া সুন্দর। যেমন ধরো, এটা আমার কিতাব, এই কিতাবগুলো আমার কিতাব, এটা আমার বই। এখানে 9টা কিতাব আছে, ঠিক আছে না?
এখন আমি কোথাও গেলাম, গিয়ে দেখলাম যে একজন লোক গভীর মনোযোগ দিয়ে আমার বইটা পড়ে, এবার আমার কাছে কেমন লাগবে? হ্যাঁ, গত রবিবারে আমি গিয়েছিলাম জকিগঞ্জ, সিলেট। যাওয়ার পথে এক জায়গায় আমরা আসর নামাজ পড়ছি। আসর নামাজ পড়ে বের হয়ে দেখলাম এক ভদ্রলোকের হাতে আমার এই কিতাব। আমার খুশিটা কেমন লাগছে? আরে করছি কি, এত দূরে, পৃথিবী থেকে এত দূরে, বাংলাদেশ থেকে, বাংলাদেশে এত প্রত্যন্ত অঞ্চলে শেষ মাথা, এখানে আমার কিতাব এসে গেল। সুবহানাল্লাহ। আমি তাবুক গেলাম, তাবুক এক ঘরে ঢুকলাম, দেখি যে ওই ঘরে আমার কিতাব। চিটং শহরে, হালি শহরে আমার মাহফিল ছিল। আমি এক ঘরে ভাত খেতে যাব, গাড়ি থেকে নেমে যাচ্ছিলাম, দেখি আরেক বাড়ি থেকে ওয়াজের আওয়াজ আসে, ক্যাসেটে, ঘরে, মোবাইলে। দেখি ধ্যানের সাথে শুনে দেখি যে আমার ওয়াজ। আমি গাড়ি করছি কি রে, আমার চোখে কিন্তু পানি এসে গেছে। আমি করি আমি এক নালায়েক। আপনাদের কোম্পানিগঞ্জ একবার ঘটছে ঘটনা। আমি রাত 1টা কি 1:30 বাজে ব্রাহ্মণবাড়ি ওদিক থেকে বয়ান করে আসছি। কোনো কারণে আমি বাজারে ঢুকছি, সব বন্ধ। দেখি যে এক দোকানদার তার গার্মেন্টসের কাপড়গুলো সাজাচ্ছে, গোছাচ্ছে, মাল আসছে তার গোছাচ্ছে, আর মোবাইলে আমার বয়ান বাজে। আমি তার দোকানের সামনে দাঁড়াইলাম, ধরেন 2-1 মিনিট দাঁড়ায় রইলাম। উনি খেয়াল করে নাই, পরে ফিরছে, উনি আমাকে চিনে নাই। একজনে বলতেছে কার বয়ান বাজে এটা? ওই বেটাকে মোস্তাক নবী হুজুরের বয়ান বাজে। দেখেন তো হুজুর কই। আমার এক নালায়েকের বয়ান বাজে, আমি এক নালায়েকের বই বাজে, পড়ে কেউ। এটা দেখলে যদি আমার কলিজা খুশিতে বাগ বাগ হয়ে যায়, তো রব্বে কারীমের কোরআন পড়ে রবের কলিজা কতটা খুশি হয়ে যায় বলেন। যেমন ধরেন পুরো গ্রাম ঘুমে, একজন বসে বসে কোরআনে কারীমের তেলাওয়াত করে, রব যেন বলে জিবরিল ডাকতো, ও আমারটা পড়ে। এই আলী আজম মাদ্রাসায় এই কোরআনে কারীম পড়ানো হচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। কি শুকর আদায় করবেন? যদি হাফেজ আবুল কাসেম সাহেব কোথাও গিয়ে মুদারিসি করতেন, এখান থেকে ভালো বেতন পেতেন। আরে পাইতেন কিনা বলেন না? দেখেন নিজের জীবনের সর্বস্ব দিয়া কোরআনে কারীমের খেদমত করে যাচ্ছেন। আল্লাহ তাআলা কবুল করেন। চাউলের দোকানে 40,000 টাকা বাকি। চাউলের দোকানে কত হাজার বাকি? 40,000 বাকি। মুদি দোকানে বাকি, চাউলের দোকানে বাকি, ওস্তাদের বেতন বাকি। কি করা যায়? চলেন না নিয়ত করি 40,000 টাকা আমরা পরিশোধ করে দিতে পারবো না ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের এই ঘরকে কবুল করেন। আল্লাহ কোনো না কোনো ভাবে আমাকে কোরআনে কারীমের সাথে জুড়ে দেন, আমি যেন কোরআনের ফেরিওয়ালা হয়ে যাই। কোরআনের কিওয়ালা হয়ে যাই, ফেরিওয়ালা হয়ে যাই। খেয়াল করে থাকবেন, ফেরিওয়ালাদের পেছনে কিন্তু শিল্পপতি আছে। আরে কথা কন, টোকাই আছে না? টোকাই, এই টোকাইদের পেছনে কিন্তু শিল্পপতি আছে। এই টোকাইদেরকে দাদন দেয়, টাকা দেয় ওই বিশ্ব রোডের ব্যবসায়ীরা, এদেরকে টাকা দেয় নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা, ওদেরকে টাকা দেয় রড ফ্যাক্টরিরা। বুঝেন নাই কথা? এই সব মিল্লা এবার রড বানায়। বুঝছেন কথা? তাহলে এটা টোকাই ঠিক, দেখেন এর পেছনে কি আছে? শিল্পপতি আছে। আমি ফেরিওয়ালা ঠিক, আমার পেছনে আমার রব আছে। সুবহানাল্লাহ বলবেন না? আমি না রবের কথা, রবের আওয়াজ তুলি, আমি তা না রবের কথা বলি। এজন্য চলেন নিয়ত করে এই মাদ্রাসাটাকে ভালোবাসবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। যে তাসবিহগুলো বললাম পড়বো তো ইনশাআল্লাহ। নামাজের পরে এভাবে পড়বো তো, কমপক্ষে 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, আর ঘুমাবার সময় 100 বার পড়বো তো ইনশাআল্লাহ। মুরব্বীরা বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, একজনও বলে না হুজুর যদি আরো আগে 40 বছর আগে ওয়াজটা শুনতাম আর 40 বছর একটানা করতাম কতই না মজা হইতো। এখন তো হারায় গেছে, সময় গেছে গা। তো যারা এখন শুনছেন তারাও নিয়ত করেন, করবেন ইনশাআল্লাহ। তোমাদের দুজনকে আমার ভালো লাগছে, লেগার সামনে নিয়ে আসছি।
তোমরা তো অল্প বয়স আছো, তোমরা অনেক লম্বা সময় পাবা। আমরা তো জীবন ছায়ার নেই, বেশি সময় পাবো না। এজন্য যারা টেনে যাচ্ছেন 10 থেকে 20 তোমরা নিয়ত করো, করবো ইনশাআল্লাহ। বাকিরা করতেন না নাকি? হ্যাঁ, ওরা তো ওদের জন্য সুবর্ণ সুযোগ, ওরা আগে জেনে গেছে। ঠিক আছে না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। বরকতের জন্য একটু পকেট